শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আমি সকাল সকাল বসে গেছি একটা মুরগি কাটতে। তো অনেক কটা দিন আগে একটা দাদা ভাই কমেন্ট করেছিল যে একটা মুরগি কাটার ভিডিও দিতে। তো অনেক কটা দিন আস্ত মুরগি নিয়ে আসছে না, তো প্রায় সময় কাটা মুরগি নিয়ে আসে 1 কেজি আধা কেজি করে। তো আজকে সকালে গিয়ে একটা আস্ত মুরগি নিয়ে এসছে। তো আজকে মুরগি আনার কারণটা হচ্ছে কি জানো তো? আজকে আমাদের মাঠে জমিতে আজকে ধান মাড়াই করা হবে, কটা লোকজন খাওয়া দাওয়া করবে, তার জন্য একটা আস্ত মুরগি নিয়ে এসছে। এখন আমি রান্না করে দুপুরে ভাত নিয়ে যেতে হবে জমিতে, তার জন্য মানে একটু জলদি জলদি কেটে কুটে রেডি করছি। তো আমি মুরগি কাটতে পারি, তারপরে হাঁস কাটতে পারি, প্রায় জিনিস কাটতে পারি। আর মাঝে মাঝে কাটতে কাটতে তো আমার হাতটাই কেটে নিই। মাঝে কি হয়েছে জানো তো? মানে একটা মাছ নিয়ে এসেছিল, জ্যান্ত মাছ, আমি রেখেছিলাম, একটা ভিডিও করছিলাম। তো সেই মানে মাছটা কাটতে কাটতে মাছের মাথা কাটতে যাই হাতটা অনেকখানি কেটে নিয়েছিলাম, অনেকটা রক্ত বেরোয়ছিল। তো আমাদের এই বটিটাই এত পরিমাণে ধার, মানে এত পরিমাণে ধার, প্রায় সময় হাত তো কাটতেই থাকে। তো এই যে দেখো আমি কিভাবে মুরগি কাটছি, দেখতে পাচ্ছ? তো মানে আর একটু ধারে হলে ভালো হয় ক্যামেরাটা। তো আমার মোবাইল আজকে ধরার লোকই নাই, আজকে সবাই জমিতে চলে গেছে। ওখানে কিছু কিছু ধান জমিতে রয়ে গেছে, ওটা এক জায়গা করে ধান মাড়াই করা হবে। গাড়িও চলে এসছে, কাম ওইদিকে চলছে, আমি এদিকে ফটাফট আজকে রান্না করে নিয়ে যেতে হবে। আর আজকে চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করব। তো তোমরা পুরা ভিডিওটা দেখতে থাকো, আমার রান্নার ভিডিও, মুরগি কাটা আজকে রান্না করছি সেই ভিডিওটা পুরা দেখতে থাকো। আর ক্যামেরাটা একটু ধারে হলে ভালো হয়। তো মানে মোবাইলটা ধরারই লোক নাই, তো স্ট্যান্ডটায় থুয়ে মানে মোবাইলটা ক্যামেরা হচ্ছে। আর কি হয়েছে জানো তো? আমাদের বাড়ি রান্না করতে গেলে 2 ভাগ করে রান্না করতে হয়। যে কোনো জিনিস, যে কোনো সবজি, মানে একটা ঝাল ছাড়া রান্না করতে হয়, একটা ঝাল দিয়ে। তো মাছ হোক, মাংস হোক, যে কোনো সবজি হোক, 2 রকম করে রান্না করতে হয়। তো মানে এমন একটা সমস্যা, তোমাদের দাদাভাই ঝালই খেতে পারে না, তো 2 রকম করে রান্না করতে হয়। আর মাছ হোক মাংস হোক ঝাল ছাড়া ভালো লাগে খেতে, তাই না বলো? আমার তো একটুও ভালো লাগে না খেতে ঝাল, একটু ঝাল ঝাল না হলে মাছ মাংসতে ভালোই লাগে না খেতে। তো বন্ধুরা আমার মুরগি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কেটে কুটে পুরো রেডি, এখনই নিয়ে যাবো রান্নাঘরে। আমি চলে এসেছি এখানে রান্নাঘরে। তো এখানে 3টে আলু কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা পেস্ট বানিয়ে নেবো, আদা জিরে গোলমরিচ রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এই যে আমার পেস্ট হয়ে গেছে, এখন বসিয়ে দেবো কড়াই। তো ঝটপট করে রান্নাটা সেরে নেবো। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সরষের তেল। আর মাংসটা সরষের তেল দিয়ে রান্না করব, খেতে খুবই ভালো লাগে। তো আমার তেল গরম হয়ে যাচ্ছে, এখন দিয়ে দেবো এতে তেজপাতা দিয়ে দেবো, শুকনো ঝাল দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একটু পোড়া পোড়া মানে একটু কালার আসলে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো হয়। এই যে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেই পেস্ট করা মশলা সব, এখন দিয়ে দেবো এতে। এই যে দেখো এই সব দিয়ে দেবো।
আর একটা কড়াইতে কিন্তু ঝাল ছাড়া মাংস রান্না হচ্ছে, আর এখানে একটু ঝাল বেশি করে দিয়ে এটা রান্না করা হবে। আর মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, ধীরে ধীরে একটু মানে গ্যাসের জালটা একটু ধীরে করে দিয়ে একটু ধীরে ধীরে করে মশলাটা ভাজতে হবে। আর মানে মাংসের মশলা যত ভাজলে ততই টেস্ট হয় খেতে বেশি। তো এই যে মশলা অনেকটাই ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, লঙ্কা আজকে দিচ্ছি অনেকটাই দিয়ে দেবো, পুরো লাল লাল করে ফেলবো তরকারিটা। ভালো করে মশলা দিয়ে হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো এতে টমেটো, টমেটো দিয়ে একটু সময় ভাজতে হবে। এখন দিয়ে দেবো মাংস, উঠিয়ে দেবো। মাংস দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো আলু, আলু সব ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিতে হবে। আর মাংস একটু ঢেকে 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 ধীরে ধীরে ভাজলে খেতে খুবই টেস্ট হয়। তোমরাও রান্না করে এমন করে রান্না করে খেয়ে দেখো, আমার মতন খুবই ভালো লাগবে খেতে। এখন দিয়ে দেবো এতে লবণ, লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর মাংসটা ভালো করে আগে কষায় নিতে হবে, আর ঢেকে ঢেকে দিয়ে কষালে না ভালো হয় খেতে। তো এখন একটু ঢেকে দেব। এই যে দেখো মাংসের কালার কত সুন্দর চলে এসছে। আর আমি যখনই রান্না করি মাংসটা একটু ধীরে ধীরে করে আগে ভেজে নেব, ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। দেখছো কত সুন্দর কালার চলে এসছে। তোমার মাংস কষানো হয়ে গেছে, এই যে দেখো, দেখেই মনে হচ্ছে না একটু খেতে। এই যে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর মাংস ভাজার সময় যত ঢেকে ঢেকে দিয়ে ভাজলে ভালো হয়। আর একবার জল দেওয়া হয়ে গেলে না, জল দেওয়ার পরে ঢেকে দিলে মাংস কিন্তু পানসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখানে মাংস হতে থাক, আর আমি এদিকে একটু জিরে, গোলমরিচ, একটু মানে গরম মশলা ভেজে নেব, ভেজে একটু লাস্টে গুঁড়ি করে দেব। ভাজা হয়ে গেছে, এখন একটু গুঁড়ি করে নেব। আর এখানে মাংস ফুটে উঠেছে, মাংস ফুটে উঠতে থাক, আমি তার ভিতরে একটু মশলা গুঁড়ি করে নিই। আর আমি মাংস যে কোনো জিনিস রান্না করতে গেলে মশলা একটু শিলে বেটে রান্না করি। গ্যারান্ডিং করলে না ভালো ফিনিশিং হতে চায় না, অল্প মশলা একটু শিলে বাটলে ভালো ফিনিশিং হয়। আর মশলাপাতি তো বেশি খাওয়াই পড়ে না, মাছটা একটু, মাংস একটু, মাছে তো প্রায় আদা আর জিরে বাটাই বেশি দিই। আর মাংস রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুন এসবই বেশি পড়ে। তো এই যে মাংস ফুটে উঠেছে, আর মানে বেটে রেখে দিয়েছিলাম গরম মশলা দিয়ে দিয়েছি। তো এই যে দেখো মাংস রান্নাও হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসেছে। তো এখন ঝটপট করে সব গুছিয়ে চলে যাব মাঠে ভাত নিয়ে। তো আমি এখন চলে এসেছি মাঠে, জমিতে, যে দেখো। তো এখানে ধান মাড়াই হচ্ছে, এখানে কত লোকজন দেখতে পাচ্ছ। এখন আমিও কাজে লেগে যাব এদের সাথে। আমি এসে কি বসে থাকলে হবে? ওরা কাজ করছে আর আমি বসে থাকি কি করে বলো তো? তো আমিও লেগে যাব এদের সাথে কাজে। এই যে দেখো চলে এসেছি, কাজে লেগে গেছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও।
তো ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে, টাটা, বাই বাই।